Hello viewers, thank you for watching the video. I am Wadud from Technical English Learning Home. আজকে আমি আপনাদের সাথে কথা বলবো how to converse about a passion with others. That means কিভাবে একটা প্যাশনের সাথে আপনি কথা বলবেন। ধরেন আপনি এবং আমি ওয়াদুদ স্যার আপনার সাথে কথা বলতেছি যে আপনার বাবা কেমন আছে, আপনার বাবার কোন কোন ধরনের সমস্যা, ডাক্তারের কাছে নিয়ে যেতে যেই কথাগুলো বলতে হবে প্রত্যেকটা কথা আমি আপনাদের সাথে বলবো, পাশাপাশি প্রত্যেকটা গ্রামার আলোচনা করার চেষ্টা করব যাতে করে আপনারা এই ধরনের বাক্য দিয়ে আরো বিভিন্ন বাক্য তৈরি করতে পারেন। ওকে, লেটস গেট স্টার্টেড। দেখেন স্ক্রিনের উপর লেখা আছে আপনার বাবা কেমন আছেন। ধরেন আমি ওয়াদুদ স্যার কথা বলতেছি, আমি আর আপনি কথা বলতেছেন। তো আপনার সাথে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাবা কেমন আছেন। তো এখানে আপনার বাবা কেমন আছেন, হাউ ইজ ইউর ফাদার। তো আপনার বাবা কেমন আছেন, হাউ ইজ ইউর ফাদার, হাউ ইজ অ্যাবাউট ইউর ফাদার, এইভাবে জিজ্ঞাসা করতে পারবেন। নর্মালি যদি আপনি কোনো রোগের বিষয়ে কথা বলেন যে আপনার বাবা অসুস্থ, ওই সময় যদি কথা বলেন তাহলে বলবেন হাউ ইজ অ্যাবাউট ইউর ফাদার, হাউ ইজ অ্যাবাউট ইউর ফাদার। এখন তোমার বাবা কেমন আছেন এই বাক্যটাকে যদি আপনি ইংরেজি করতে চান তাহলে দেখেন প্রথমে আমি ডব্লিউএস কোয়েশ্চেন নিতে হবে। দেখেন কেমন আমি নিলাম হাউ, এরপর অক্সিলারি ভার্ব, এখানে কোনো কাজ নাই এই জন্য আমি অক্সিলারি ভার্ব নিছি এম ইজ আর ভার্ব হিসাবে হাউ ইজ, এরপর যেটা আছে অ্যাবাউট ইউর ফাদার, তোমার বাবা কেমন আছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার বাবা কেমন আছেন, হাউ ইজ অ্যাবাউট ইউর ফাদার। তো এখন যদি আপনি মায়ের কথা জিজ্ঞাসা করেন হাউ ইজ অ্যাবাউট ইউর মাদার, আপনি যদি আপনার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেন হাউ ইজ অ্যাবাউট ইউর ব্রাদার, আপনি যদি ফ্যামিলির কথা জিজ্ঞাসা করেন হাউ ইজ অ্যাবাউট ইউর ফ্যামিলি, এটা দিয়ে অন্যান্য তৈরি করতে পারবেন। এরপরে দেখেন আপনি আমাকে বলতেছেন আগের চেয়ে ভালো। তো আগের চেয়ে ভালো এইটা যদি বলেন এইটা কিভাবে বলবেন, এইটার ইংরেজি হচ্ছে আগের চেয়ে ভালো, বেটার দেন এভার অথবা বেটার দেন বিফোর। আর যদি আরেকবার বলতে পারবেন কম্পারেটিভলি ওয়েল, তুলনামূলকভাবে ভালো, কম্পারেটিভলি ওয়েল দেন এভার, আগের চেয়ে ভালো। তাহলে আমরা নর্মালিটাই বলি বেটার দেন এভার, বেটার দেন এভার, আগের চেয়ে ভালো। এখন কেউ যদি আপনাকে বলে হাউ ইজ গোয়িং ইউ, হাউ ইজ অ্যাবাউট ইউর বিজনেস, হাউ ইজ গোয়িং ইউর বিজনেস, আপনি বলতে পারবেন বেটার দেন এভার, আগের চেয়ে একটু ভালো। তো এরপর দেখেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তাকে কে চিকিৎসা করেছেন। লক্ষ্য করেন তাকে কে চিকিৎসা করছেন, তার মানে তাকে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছেন। তাহলে এইটা হচ্ছে হু ইজ ট্রিটিং হিম, তাকে কে চিকিৎসা করছেন, হু ইজ ট্রিটিং হিম। কে অর্থ হচ্ছে হো, কাজ নাই এই জন্য নিলাম এম ইজ আর, প্রথমে ডব্লিউএস কোয়েশ্চেন আনবেন। হো ইজ চিকিৎসা করাচ্ছেন বলতে, করছেন বলতে এটা এম ইজ আর আইএনজি, করছেন, খাচ্ছেন, বলছেন, দেখছেন, এগুলো যদি থাকে এম ইজ আর আইএনজি। তো হো ইজ ট্রিটিং, কে চিকিৎসা করছেন, ইউর ফাদার, আপনার বাবাকে। তখন আপনি বলতেছেন ডাক্তার মান্না অথবা ডাক্তার যে কোনো একটা নাম দিয়ে দেন, ডাক্তার মুশারফ, ডাক্তার মিজান, ডক্টর মিজান, হোয়াটএভার একটা নাম দিয়ে আপনি বললেন, যেই নামটা সেই নামটাই দিবেন আপনারা, যে সে একজন গ্যাস্ট্রোলজিক্যাল স্পেশালিস্ট। তাহলে ডক্টর মিজান, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম হু ইজ ট্রিটিং ইউর ফাদার, আপনি বললেন ডক্টর মিজান, হি ইজ এ গ্যাস্ট্রোলজিক্যাল স্পেশালিস্ট, সে হচ্ছে গ্যাস্ট্রোলজিক্যাল স্পেশালিস্ট। এখন আপনার যদি সে গ্যাস্ট্রোলজিক্যাল না হয়ে অন্য কোনো ডায়াবেটিস স্পেশালিস্ট, আপনি যে কোনো ধরনের রোগ নিয়ে বলতে পারেন স্পেশালিস্ট, যেটা আপনার রোগের সাথে কানেক্টেড হবে আপনার বাবার। এরপর দেখেন লেখা আছে তিনি কি বলেছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তিনি কি বলছেন আপনার বাবা সম্পর্কে অথবা আপনার বাবার রোগ সম্পর্কে, তাহলে আপনি কি বলবেন, তিনি কি বলছেন, হোয়াট ডাজ হি সে, দ্যাট মিনস ডাক্তার কি বলেন, হোয়াট ডাজ হি সে, ডাক্তার কি বলেন। তখন আপনি বলতেছেন তিনি বললেন যে উনার লিভার ঠিক মতো কাজ করতেছে না। দেখেন লেখা আছে তিনি বললেন যে উনার লিভার ঠিক মতো কাজ করছে না। তো এই যে আপনি বললেন উনার লিভার,
তাহলে এটার ইংরেজি কি? ওনার লিভার মানে তার লিভার, হিজ লিভার ইজ নট ফাংশনিং প্রপারলি। ঠিক মতো অর্থ হচ্ছে প্রপারলি। তাহলে তার লিভার আমরা লিখলাম হিজ লিভার কাজ করছে না, ইজ নট ফাংশনিং প্রপারলি, সঠিকভাবে কাজ করতেছে না। আচ্ছা, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, দেখেন তোমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছ না কেন, এবং কেন তাকে হাসপাতালে ভর্তি করাচ্ছ না? তাহলে তোমরা তাকে, লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আমি দিছি, তোমরা তাকে কেন হাসপাতাল নিয়ে যাচ্ছ না। তাহলে তোমরা তাকে হাসপাতাল কেন নিয়ে যাচ্ছ না, এটার অর্থ হচ্ছে হোয়াই ডোন্ট ইউ টেক হিম টু দ্য হসপিটাল অ্যান্ড, অথবা এবং আপনি আরেকটা বলতে পারেন, কেন তাকে হাসপাতালে ভর্তি করাচ্ছ না, হোয়াই ডোন্ট ইউ গেট হিম টু দ্য হসপিটাল, হোয়াই ডোন্ট ইউ গেট হিম অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, কেন তাকে ভর্তি করাচ্ছ না। কে যদি ভর্তি করাচ্ছ না বলেন, হোয়াই ডোন্ট ইউ গেট হিম অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। আচ্ছা, এটার পর আপনি আমাকে বলতেছেন তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান। অনেক মুরব্বী আছে হাসপাতালের নাম শুনলেই সমস্যা। তাহলে আপনি যখন বলবেন তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তো এই যে তিনি, দেখেন লেখা আছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, তাহলে এটা কিভাবে বলবেন? তাহলে ঘাবড়ে যান বলতে হচ্ছে নার্ভাস হয়ে যান, সেটা আমরা বলতে পারবো হি গেটস নার্ভাস, অথবা বলতে পারবো হি বিকামস নার্ভাস at the name of hospital by at the time of getting admitted into hospital। আপনি যে সরাসরি সংক্ষিপ্ত বলবেন he becomes nervous, তিনি নার্ভাস হয়ে যান at the name of hospital, অথবা at the mention of hospital। he becomes nervous, তিনি ঘাবড়ে যান at the name of hospital দিলেও চলবে, আবার যদি আপনি বলেন at the mention of the hospital তবু রাইট। আচ্ছা, এরপরে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কতদিন যাবত তিনি অসুস্থ আছেন। তো আপনারা যে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কতদিন যাবত অসুস্থ আছেন, তাহলে কিভাবে বলবেন? তাহলে আপনাকে বলতে হবে হাউ লং হ্যাজ হি বিন ইল। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হাউ লং হ্যাজ হি বিন ইল, সে অসুস্থ আছেন, হি হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছেন। তাহলে কতদিন যাবত, হাউ লং হ্যাজ হি বিন ইল। বা আপনি এটাকে আরেকভাবে বলতে পারবেন হাউ লং হ্যাজ হি বিন সাফারিং, তিনি কতদিন যাবত ভুগতেছেন ফ্রম দ্য ডিজিজ, এই রোগটা থেকে। অথবা হাউ লং হ্যাজ হি বিন ইল, হাউ লং হ্যাজ হি বিন ইল, হাউ লং হ্যাজ হি বিন সিক, আপনারা এইটাও বলতে পারবেন। এরপর আপনি বললেন বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, বাবার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে হয়ে গেছে হচ্ছে হ্যাজ বিকাম অথবা হ্যাজ বিন। তাহলে বাবার মুখটা, মাই ফাদার ফেস হ্যাজ বিকাম প্যাল, প্যাল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া। মাই ফাদার ফেস হ্যাজ বিকাম প্যাল বিকজ অফ হিজ ডিজিজ, তার রোগের কারণে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় বাবাকে শহরে কোনো ভালো ডাক্তারের কাছে নেওয়া উচিত। আপনি বলতেছেন আই থিঙ্ক আমার বাবাকে নেওয়া উচিত, মাই ফাদার শুড বি টেকেন টু এ গুড ডক্টরস ইন দ্য সিটি। তাহলে শহরে আমার বাবাকে নিয়ে যাওয়া উচিত। তাহলে মাই ফাদার শুড বি টেকেন বলতে পারবেন, কারণ আপনার বাবাকে নেওয়া উচিত, আপনি নিবেন না, তখন শুড গিয়ে হবে শুড বি। মাই ফাদার শুড বি টেকেন, আমার বাবাকে নেওয়া উচিত টু এ ওয়েল ডক্টর বা টু এ স্পেশালিস্ট ইন দ্য ঢাকা সিটি, ঢাকা শহরে নিয়ে যাওয়া উচিত, এইটা বললেন। করা উচিত, হ্যাঁ তোমার ভালো চিকিৎসার জন্য এটা অবশ্যই করা উচিত। তাহলে কিভাবে বলবেন? হ্যাঁ, ইয়েস অফকোর্স বলতে পারবেন। ইউ শুড ডেফিনেটলি ডু ইট, তোমার অবশ্যই করা উচিত ফর বেটার ট্রিটমেন্ট, আরো ভালো চিকিৎসার জন্য। ইউ শুড ডেফিনেটলি ডু ইট, তোমার অবশ্যই করা উচিত ফর বেটার ট্রিটমেন্ট, আরো ভালো চিকিৎসার জন্য। এরপর আপনি বলতেছেন কিন্তু বাবা শুধু ডাক্তার মান্নাকে বিশ্বাস করে, ডাক্তার মান্নার জায়গায় ডাক্তার মিজান বসান। এখন বাবা শুধু বিশ্বাস করে, দ্যাট মিন্স বাবার বিশ্বাস আছে ওনার উপর।
তাহলে আপনি বলবেন মাই ফাদার হ্যাজ ফেইথ, আমার বাবা আছে বিশ্বাস, অনলি ইন ডক্টর মান্না, ডক্টর মিজান, ডক্টর করিম, যেটাই আপনার ভালো লাগে দেন। তাহলে আমার শুধু বিশ্বাস আছে আপনার উপর, তাহলে আই হ্যাভ ফেইথ ইন ইউ বা অনলি ইন ইউ, আমার শুধু আপনার উপর বিশ্বাস আছে, অন ইউ। তাহলে আপন ইউ বলতে পারবো, এখানে আপনও বলতে পারবেন, অনও বলতে পারবেন। তাহলে মাই ফাদার, আমার বাবার, হ্যাজ আছে, কি আছে, বিশ্বাস, দিলাম ফেইথ, কিসা কার উপর, আপন অথবা অন ডক্টর মন্না অথবা ডক্টর মিজান, গ্যাস্ট্রোলজিক্যাল স্পেশালিস্ট। আচ্ছা, আর আপনি জানেন যে, আপনি আবার বলতেছেন, আর আপনি জানেন যে অনেক সময় বিশ্বাসটা ওষুধের চেয়ে বেশি কাজ করে। আপনি জানেন যে, আর আপনি জানেন যে, এটা যদি বলেন তাহলে বলবেন অ্যান্ড ইউ নো দ্যাট, এবং আপনি জানেন যে মাঝে মাঝে বা কখনো কখনো সামটাইমস ফেইথ ইজ মোর ইফেক্টিভ দ্যান মেডিসিন, বিশ্বাসটা ইজ মোর ইফেক্টিভ, আরো বেশি কাজ করে দ্যান মেডিসিন, ঔষধের চেয়ে। এরপর দেখেন লেখা আছে ডাক্তার মান্নার চিকিৎসায় কি তার অবস্থা উন্নতি হয়েছে, অথবা ওনার উন্নতি হয়েছে, অথবা তার উন্নতি হয়েছে, আপনার বাবার উন্নতি হয়েছে। তখন আপনি যদি এইটা জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলতে হবে হ্যাজ হি ইমপ্রুভড আন্ডার ডক্টর মান্নাস কেয়ার, আপনি কি ডক্টর মিজানের চিকিৎসায় উন্নতি হয়েছে, হ্যাভ ইউ ইমপ্রুভড আন্ডার ডক্টর মান্নাস কেয়ার। আপনি যদি যে কাউকে জিজ্ঞাসা করেন যে এই ডাক্তার দ্বারা আপনার কি অবস্থা উন্নতি হয়েছে, আপনার রোগীর পেশেন্টের অবস্থা কি উন্নত হয়েছে, তাহলে কিভাবে বলবেন, তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ ইউ ইমপ্রুভড অথবা হ্যাজ ইউর পেশেন্ট ইমপ্রুভড, হ্যাজ দিয়ে বলবেন অন্য কারো কথা বললে, আর ইউ যদি বলেন অন্য ডিরেক্টলি কাউকে বলেন তাহলে বলবেন হ্যাভ ইউ ইমপ্রুভড, আপনার কি উন্নতি হয়েছে, আন্ডার দ্য ডক্টর মান্নাস কেয়ার, ডক্টর মান্নাস ট্রিটমেন্ট, এই মান্নাস ট্রিটমেন্টের আন্ডারে কি আপনার উন্নতি হয়েছে, এইটা এভাবে বলতে পারবেন। তখন আপনি বলেন হ্যাঁ, কিন্তু তার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে, তাহলে হ্যাঁ ইয়েস লিটল বিট বলতে পারেন, হ্যাঁ একটু হয়েছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হইতে, বাট হিজ কমপ্লিট রিকভারি উইল টেক টাইম, কিন্তু তার সুস্থ হতে, সম্পূর্ণ সুস্থ হতে, এটা হচ্ছে তার কমপ্লিট রিকভারি উইল টেক টাইম, সময় লাগবে, হিজ কমপ্লিট রিকভারি উইল টেক টাইম, তার সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। এরপর আমি আপনাকে বলতেছি তাকে সুস্থ হতে সময় নিতে দাও, তাকে সুস্থ হতে সময় নিতে দাও, তাড়াহুড়া করার কিছু নেই, ডোন্ট গেট হারিড, তাড়াহুড়া করো না, টেক হিম অথবা লেট হিম টেক এনাফ টাইম টু বি রিকভার্ড, টু বি রিকভার্ড অথবা টু রিকভড, রিকভড অর্থ সুস্থ হওয়া, রিকভড টু বি রিকভড সুস্থ হতে, লেট হিম টেক টাইম তাকে সময় নিতে দাও, কিসের জন্য, টু বি রিকভড সুস্থ হতে, টু বি রিকভড, কারণ সুস্থটা তার এমনিতেই হয়ে যায় না, যেন টু বি হবে, টু বি রিকভড সুস্থ হতে তাকে সময় নিতে চাও, ডোন্ট গেট হারিড, তাড়াহুড়া করো না। অনেকে সুস্থ হবার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয়, দেখেন লেখা আছে অনেকে সুস্থ হবার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয়, তার ফলে আবার পুনরায় অসুস্থ হয়ে পড়ে। তাহলে অনেকেই বলতে বোঝায় মেনি পিপল স্টার্ট ওয়ার্কিং অথবা exert themselves in working, এটা বলা দরকার না, যেটা আমরা নরমালি পারি সেটা বলি, many people start working too soon just after being recovered, just after being recovery বলতে পারবেন, রিকভারি অথবা বিং রিকভার্ড, সুস্থ হওয়ার পরে তারা কি করে দেয়, কাজ শুরু করে দেয়, অ্যাজ এ রেজাল্ট ফলে আবার তারা পুনরায়, ফলে দেখেন লেখা আছে
তারা তাড়াতাড়ি কাজ শুরু করে দেয় সুস্থ হওয়ার সাথে সাথেই, এবং তারা আবার সেই রোগটাতে ভোগে। তাহলে এটা কিভাবে বলবেন? জাস্ট আফটার বিং রিকভারি, অথবা জাস্ট আফটার রিকভারি দিয়ে বলেন। দে স্টার্ট ওয়ার্কিং, তারা কাজ শুরু করে দেয় টু সুন, খুব শীঘ্রই। জাস্ট আফটার, ঠিক পরেই, রিকভারি, সুস্থ হওয়ার। অ্যাজ এ রেজাল্ট হ্যাভ এ রিল্যাপস। রিল্যাপস অর্থ হচ্ছে পুনরায় রোগে আক্রান্ত হওয়া, রিল্যাপস। As a result, they have a relapse. As a result, they have a relapse. ফলে আবার, অথবা as a result, they get suffered again with that disease. তারা আবার সেই রোগে পড়ে। They get suffered with, বা they start suffering again with that disease. তারা আবার, একটা কথাকে বিভিন্নভাবে বলা যায়। আসলে একটা কথা যে আমরা একভাবে মুখস্থ করবো এরকম না, আপনি অন্যভাবে বলতে পারবেন। আচ্ছা, এখন দেখেন, আপনি বলতেছেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ইয়েস ইউ আর রাইট, আমাদেরকে অবশ্যই এই বিষয়টা নিয়ে সতর্ক হতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই, আপনি বলতেছেন, আমি যখন বললাম যে কাজ, তাকে সময় নিতে দাও, তখন আমরা বলবেন হ্যাঁ অবশ্যই, ইয়েস অফকোর্স ইউ আর রাইট, আপনি ঠিক বলেছেন, আমাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে। তাহলে আমাদের সতর্ক হতে হবে, হতে হবে হচ্ছে উইল হ্যাভ টু বি। তাহলে সতর্ক, উইল হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে অ্যাবাউট দ্য ম্যাটার, এই ব্যাপার সম্পর্কে। এরপর দেখেন ওয়াদুদ স্যার, পথ্যর ব্যাপারে ডাক্তার কোনো বিধিনিষেধ দিয়েছে? হ্যাজ দ্য ডক্টর ডাক্তার কি ইম্পোজড, আরোপ করেছেন? ইম্পোজ অর্থ আরোপ করা। এনি রেস্ট্রিকশন ফর ডায়েট, খাবারের জন্য কোনো রেস্ট্রিকশন দিছে? হ্যাজ দ্য ডক্টর ইম্পোজড এনি রেস্ট্রিকশন, ডাক্তার কি কোনো শর্ত আরোপ করছে, কোনো বিধিনিষেধ আরোপ করছে? তখন আপনি বলতেছেন হ্যাঁ, তিনি কেবল তরল পদার্থ খেতে বলেছেন। তাহলে হ্যাঁ, হ্যাঁ বলতে কি বোঝায়? ইয়েস, তিনি বলেছেন, তিনি রিকমেন্ড করেছেন লিকুইড ডায়েট, তরল খাবার খেতে। বেশ, ঠিক আছে, ওয়েল আই সি। আমি কি কিছু করতে পারি তোমার বাবার জন্য? ইজ এনিথিং দেয়ার আই ক্যান ডু? আমি কি তোমার বাবার জন্য কিছু করতে পারি? ইফ ইউ নিড এনি হেল্প, আপনার যদি কোনো হেল্প লাগে, প্লিজ ডোন্ট হেসিটেট টু কল মি, অথবা ডোন্ট হেসিটেট টু মেক এ ফোন। আপনার কোনো প্রয়োজন থাকলে প্লিজ আমাকে একটা ফোন দেবেন। ইজ দেয়ার এনিথিং, কোনো কিছু কি করার আছে আই ক্যান ডু, যেটা আমি করতে পারি? তখন আপনি বলতেছেন নো থ্যাঙ্কস, না থ্যাঙ্কস, প্লিজ মাঝে মাঝে আসবেন।